গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে অনেক দিন পর আমরা ব্লগটা স্টার্ট করছি। আসলে কতদিন মানে আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তাছাড়া মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছিলো, তারপর বাড়িতেও একটু অসুবিধা ছিল, ওই জন্য ওটা দিন ব্লগ করে একটু স্টপ রেখেছিলাম। তা আজকে হঠাৎ করে মনে হলো না আবার একটু স্টার্ট করা যাক, তোমাদের সঙ্গে অনেকদিন কথাবার্তা হয় না। তা আজকে এই বিকাল থেকেই মানে এখন কটা বাজে, এখন বোধহয় 3:30 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তা আজকে এই সম্রাট আর আমি একটুখানি বেরোচ্ছি। সম্রাট অনেকদিন পর দেখালাম বাবুকে। সম্রাট আর আমি যাচ্ছি সিঙ্গুর, যাবো, একটু কাজ আছে, ওখানে যাচ্ছি। হ্যাঁ, তারপর কী করছি না করছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আজকে হয়তো ব্লগটা একটু ছোটোই হবে, আর দেখছি কাল থেকে হয়তো চেষ্টা করব যে একটু আধটু তোমাদের সঙ্গে কথা বলার, আর সারাদিন কী করছি না করছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। তা অনেকদিন ব্লগ না করে নিজেরও খারাপ লাগছিলো, অনেকেই কমেন্ট করছিল যে কেন করছো না, কেন করছো না, কেন দিচ্ছ না, দেখা হচ্ছে না তোমার সাথে, তোমার সঙ্গে কথা হচ্ছে না। আমারও খারাপ লাগছিলো, কিন্তু কি করব, একটু অসুবিধার মধ্যে পড়েছিলাম। যাই হোক, হ্যাঁ, দেখি আবার কীভাবে কন্টিনিউটি করতে পারি কতটা। হ্যাঁ, তা এখন আমরা চলেছি সিঙ্গুরের দিকে, আর যেতে যেতে তোমাদের সঙ্গে রাস্তায় আবার কথা বলেছি। হ্যাঁ, এই দেখো আমরা চলে এসেছি চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া স্টেশন ক্রস করছি, আর দেখো সামনে যাচ্ছে ট্রেন। আমি গেলেই একটা করে ট্রেন যায়, ট্রেন দেখতে ভালোবাসি বলি। না, আজকে জল জমেনি, অন্যদিন বৃষ্টিতে এখানে পুরো জল জমে যায়। এই রাস্তাটাতে না পুরো 1 হাঁটু করে জল জমে থাকে একবারে। রাস্তাটার অবস্থা বেহাল একবারে এখানটা। চুঁচুড়া স্টেশন ক্রস করছি, চলো তারপর দেখছি কোথায় যাওয়া যায়। দেখো এবার কিরকম বৃষ্টি শুরু হয়েছে, দেখো এতক্ষণ বৃষ্টি ছিল না। আমরা এখন দিল্লি রোডে উঠছি, আর এখানে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। আমরা চুঁচুড়াতে যখন বেরোলাম তখন এতটা বৃষ্টি ছিল না, বলো না, আর এখন দেখো বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেল। আর পুজো আসা মানেই ব্যাস মহালয়া শুরু, আর বৃষ্টিও শুরু। আর আগেও কিছু পাগল করা গরম দিচ্ছিল, কিছু বলার নেই। দেখ বেশ ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, বলো না, কি জ্বালা। দেখে আমরা এখন দিল্লি রোড দিয়ে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, আমাদের এখান থেকে সিঙ্গুর বেশি দূর নয় তো। দেখো চারপাশে কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে। তোমরা তো জানোই আমি গরমটা সহ্য করতে পারি না, কিন্তু পুজোর সময় বৃষ্টিটাও আবার ভালো লাগে না। দেখবে আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, এখান থেকে একটু গাড়িতে তেল নেবো, গাড়িটা তো একটু খাওয়া দাওয়া দরকার। সম্রাট যাচ্ছে এখন তেল ভরতে, তেল নিয়ে আসুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। বাইরে সেই বৃষ্টি পড়েই চলেছে, আর এখান থেকে আমরা মোটামুটি কোথাও গেলে এখান থেকেই মোটামুটি তেলটা নিয়ে নিই, সুবিধা হয়। হ্যাঁ, তেলটা নিয়ে আসুক, নিয়ে তারপর আমরা আবার যাবো। আজকে সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, কিন্তু আর হলো না গো, একটার পর একটা কাজ এসে যাও। পুজোর সময় তো আসলে ঘর বাড়িও একটু পরিষ্কার করা থাকছে, তারপরে জামা কাপড় একটুখানি কাচাকুচি যা হয়, পর্দা টর্দা খুললাম, সেগুলোকে আবার নতুন পর্দা পরালাম, অনেক কাজ হয়ে গেছে। তাই সকাল থেকে না একদম সময় পাচ্ছি না। আর তারপরে মেয়েটারও কদিন ধরে খুব পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ওকে পৌঁছানো আনা নেওয়া করতে গিয়েও আরেক ঝামেলা হয়ে যাচ্ছিলো, ওই জন্য একদমই ব্লগ দেওয়ার সময় পাচ্ছিলাম না। তারপর শরীরটা কদিন ধরে একটু খারাপও ছিল, ওই সব মিলিয়েই আসলে তোমাদের সঙ্গে আর কথা বলা হচ্ছিল না। যাই হোক, আজকে একটু বেরোলাম, বেরিয়ে হলাম না, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলি। তারপরে কাল থেকে না সকালবেলা থেকে অল্প অল্প করে যেরকম তোমাদের সঙ্গে কথা বলতাম, এখন সব কিছু শেয়ার করতাম, সেরকম বলবো। ঠিক আছে, চলো পৌঁছে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, ওই জন্য আবার তোমাদের ভালো একটু দেখাই। এদিকটা একটু গ্রাম মতো তো, বেশ সুন্দর লাগে চারপাশটা। এখানে তাও এখানটা খুব বড় মা কালীর মন্দির আছে এই পাশে, এখানে হয়তো ভালো করে দেখাতে পারবো না। এই যে এই মন্দিরটা,
বিশাল বড় মা কালীর মূর্তি আছে এখানে, এটা শিব ঠাকুরের মূর্তি। এই জায়গাটা আমি এসেছি মন্দিরেও গেছি, পুজোও দিয়েছি, খুব সুন্দর। আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে আজকে। বৃষ্টি পড়েছে তো, গাছগুলো একেবারে সবুজ হয়ে গেছে। আর এই রাস্তাটা এত ভালো ছিল না বলো আগে, নতুন ভাবে করেছে তো রাস্তাটা, ওই জন্য খুব ভালো লাগছে। চারপাশে একবারে ধান ক্ষেত, এখানে কলা গাছগুলোর জন্য না ধান ক্ষেতটা দেখা যাচ্ছে না, সবুজ হয়ে থাকে চারধারটা। আসলে বৃষ্টিটাও পড়ছে তো, শীতকালের দিকে বেড়াতে বেরিয়ে এগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই দেখো চারপাশটা দেখো, এটা কি গো? দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই আমরা নাম পড়ি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। সম্রাটের ফোন এসছে। হ্যাঁ বল। দেখো কি সুন্দর লাগছে চারপাশটা। শিবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ছাইতে ঢুকে গেছিস, ছাইতে বললাম আমি। হ্যাঁ হ্যাঁ, তুই তাহলে গাড়িটা শুধু ছাইতে সামনে চেঞ্জ করে নিস। আমি তোকে একটুখানি দাঁড়া, তো 10 মিনিট পর ফোন করছি, আমি গাড়িটা তারপরে তোমার ফোন করছি। তুই ঢুকে আমার ফোন করছি, তুই ঢুকে ফোন কর। এই কি হলো, দাঁড়িয়ে গেল কেন আবার? যাই হোক চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, সবুজ, পুরো সবুজ, জঙ্গল জঙ্গল। এরা ধান ক্ষেত ফান ক্ষেত নয়, এগুলো জঙ্গল সব। এই যেটা হচ্ছে রামদিকে দুর্গাপুর রোড, এটা ডান দিকে হচ্ছে সম্রাট যা বলে সেটাই আমি বলি, কারণ যে আমি রাস্তা সম্পর্কে অত কিছু বুঝতে পারি না। হ্যাঁ যে দার্জিলিং যাওয়ার সময়, গ্যাংটক যাওয়ার সময় তখন তো রাস্তা বলো ভুল করছো, তখন তো মনে রাখো। ওই মানে যেতে যেতে একটা ব্যাপার এসে যায়। আচ্ছা, এটা হচ্ছে নবান্ন হোটেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত নবান্ন হোটেল। আমি তোমাদের বড় করে দেখাতে পাচ্ছি না। এখানে খাবার দাবার নাকি খুব সুন্দর, আমার একদিন এখানে এসে খাওয়ার ইচ্ছা আছে। এই যে এখানে মানে অনেকেই আসে, বড় বড় ফিল্ম স্টাররাও এখানে মোটামুটি আসে, মানে আমাদের বাঙালি ফিল্ম স্টাররা মোটামুটি এখানে সবাই খেতে আসে। এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর। এই রাস্তাটা আবার সরু হয়ে যাচ্ছে, এরপর আমরা পৌঁছে যাব এই সম্রাটের। আমরা যে গাড়িটা করে যাচ্ছি এরই একটুখানি অ্যালাইনমেন্ট হবে। হ্যাঁ, চাকার মাপঝোঁক হবে যাকে বলে, অ্যালাইনমেন্ট করি। হ্যাঁ, যাই হোক, যা হলে হবে, মানে সেই কাজটা হবে। সেই জন্য আমি আর দুপুরবেলা বাড়িতে বসে কি করবো, তাই আমাকে বললো চলো। হ্যাঁ, আমিও চলে এলাম, অনেকদিন বেরোনো হয় না, যাই ঘুরে আসি। কেন অ্যালাইনমেন্ট কেন? হ্যাঁ, গাড়ি যাওয়া আছে না, এই চাবি গাড়িটা। এখন সব কিছু পড়ে নিলে কি করে হবে? তাহলে আর সাসপেন্স কি থাকবে? কোথায় কি করছি না করছি ব্লগ দেখতে হবে না আমার? ব্লগ দেখলে তবে তো ভালো লাগবে না। ঠিক আছে, চলো আমরা এসে গেছি এখানে। এরপর আমরা এখানে কোথায় যাবো? এখানটা আমরা একটা গোলাপোল সাবওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে কি জল জমেছে নাকি? ওই বাবা, আরে বাবা, এখানে জল জমে গেছে আবার, অন্ধকার, অল্প জল। দেখো না, এই নিচ থেকে এরপর আমরা ওপরে উঠবো। উঠে পড়েছি, ব্যাস। আর বেশি একটুখানি গেলেই পৌঁছে যাবো। এই দেখো, এই গাড়িগুলোকে আমি কি বলি বলো তো? খাবো খাবো গাড়ি। আর আমরা এখানে এসেছি, গাড়ির একটু চাকার মাপঝোঁক হবে, ওই জন্য আমরা এখানে এসেছি। বাবা, এখন লাইন আছে মনে হচ্ছে না, কি গো? দেখছি মেয়ে পড়বো না বসবো? এটা কিসের আওয়াজ হলো? পাখাটা বসো। ঠিক আছে, আমি বসি, তুমি বসো সিংহাসনে। আমি সিংহাসনে বসে থাকি। আমাদের কাজ কমপ্লিট, গাড়ি ঠিক হয়ে গেছে। এরপর আমরা বাড়ির দিকে যাচ্ছি, ঘোরা শেষ। এরপর আমরা বাড়ির দিকে রওনা হব। বাবা রে, বৃষ্টিটা অনেকটা কমে এসছে, আসলে মেঘ করে আছে বলে না আরো সন্ধ্যে সন্ধ্যে লাগছে। এখন সবে বাজে 5টা 10। হ্যাঁ, তাতে কিরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে চারপাশটা।
যাই হোক, কাজ যখন হয়ে গেছে তাড়াতাড়ি, ভালো ভালো চলো এবার বাড়ি যাবো আমরা। দেখো আমরা চলে এলাম বাড়ির কাছে, চন্দননগর যাচ্ছি না ওটা, এই চন্দ্রনগর ঢুকবো, নিউ দীঘা। এটা হচ্ছে নিউ দীঘা, মানে দীঘা নয় কিন্তু এটা নিউ দীঘা। এটা একটা পার্কের মতো আছে চন্দননগরে আমাদের। হ্যাঁ, এখানে শীতকালে পিকনিক হয়, এমনিও লোকে ঘুরতে আসে, হ্যাঁ সময় কাটাতে আসে। যাই হোক, আমরা চলে এসেছি নিউ দীঘা, আর খানিকক্ষণের মধ্যেই আমরা চুঁচুড়ো ঢুকে পড়বো। হ্যাঁ, রাস্তাটা বৃষ্টি পড়ে যায়, তারপর আলোগুলো পড়ছে তো ঠিক আছে। তো এখানে দুর্গা ঠাকুর চলে এসছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, হেজি হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। এই যা, দাঁড়াও লরিটা যাক, আর যাবে না, এখানে আটকে রইল, আর যা যা যা। এখানে প্যান্ডেলটা দেখলাম, ঠাকুর চলে এসছে, কি সুন্দর জায়গা, দেখানো গেল না। এই হ্যাঁ, সরেছে সরেছে এই যে, চলো আমরা বাড়ি চলে এসেছি, আর গ্যারেজ করে দিয়েছি। এরপর আমাদের মোটর সাইকেল সঙ্গী, এরপর মোটর সাইকেল করে আমরা সোজা চলে যাবো বাড়ি। দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, কাল থেকে আবার নতুন করে নতুন ব্লগ স্টার্ট করব। ঠিক আছে, আজকের মতো টাটা।